সেই ভাইরাল গ্রাম। সেই ভাইরাল গ্রাম বরং দিয়ে কোথায় আছি? গ্রাম এখন তো বুঝতে পারছেন আপনারা যেটা কোথায় হতে পারে, কোথায় আছি। কিছু বন্ধুদের কাছে আমার প্রশ্ন রইল যেটা কোথায়, আমার আরো বলে দেই। এটা হলো সাভার বিরুলিয়া গোলাপ গ্রাম। বুঝলাম না, এবার জিতছিল কোনোবার দেখলে পরে না। আমাদের সাভারের ঐতিহ্যবাহী গোলাপ গ্রাম। দেখেন কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, ঠিক আছে। এই আর কি সব কিছু মিলিয়ে অবশ্যই মেলা, বিনোদনের গ্রাম। গোলাপ কি এখানে শুধু গোলাপ ফুলের বাগান। মেলার মতো লোকজন আসতেছে। কালকে হেরে জ্বালাই এই যে ফুল 2 টাকা, ফুল 2 টাকা। ছোট্ট একটা মেলা আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আপনি না দিলে কিছু করার নাই ভাই। মানুষ বাজারে সবজি ফল নিয়ে যায়, আর এটাই তাদের বিজনেস। এই যে এখানে রকমারি আচার, রকমারি আচার। মানুষ শাকসবজি, ফলমূল, ধান কত কিছু বুনে, আর ওনারা হলো এখানে হলো ফুল বুনে, গোলাপ ফুল, যেটা আমাদের জীবিকা নির্ধারণ করে। জাস্ট এখানে শুধু হলো ফুল, ফুলের সমারোহ। দেখেন এখানে শুধু ফুল। কোথায় তাই না? এখানে এখানে পুরুষ মানুষ না, মহিলা মানুষ আছে, আর সুস্থ লোক না, পাগলও আছে এখানে। এই তার প্রমাণ। মাথায় দিয়ে গেলে ব্যায়াম দেন, পাগল এগুলো, এগুলো পাগল। কম না দাদা? ও দাদা আচ্ছা বানান দিয়ে একটা, যে এটা কামিনী। তোরে তো নিয়ে এসে কি কাহিনী শুরু করছো? কি বলে 50 টাকা তোলা দিবি একটা ফুল লাইলা। ভাই আমি আবার ফাও দান্দার ভিতরে আমি নেই, আমি ঠিক আছে খাইবা পেট ভরে খাওয়া সমস্যা
তেলে সামনে গেলে ভাই দাম বেশি রাখবো গুলি করবি গুলি খালি সময় না এটা এই সে ঐতিহ্যবাহী গোলাপ গ্রাম। এখানে মানুষের বিনোদনের জন্য সব কিছু আছে, ঘোড়া আছে, খাবারের ব্যবস্থা আছে, এখানে ছবি তোলার ব্যবস্থা আছে। সব কিছু পাবেন এখানে। তো যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবেন। এটা সাভার থেকে, সাভার স্ট্যান্ড থেকে বিরুলিয়ার ম্যাক্সি আছে, সেই ম্যাক্সিতে উঠে আসতে হবে আপনি হলো এই আকরাইন মোড়। সেই আকরাইন মোড় থেকে একদম ডাইরেক্ট আসতে পারবেন আপনি হলো, ওখান থেকে অটো আছে, অটো যোগে আসতে পারবেন আপনি হলো, এটা বলে হলো গোলাপগ্রাম। সেই গোলাপগ্রাম ঐতিহ্যবাহী গোলাপগ্রাম বললেই অটোওয়ালারা আপনার সাথে সাথে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে কোনো চার্জ নাই, কিন্তু ঈদের জন্য এখন অনেকে চার্জ করতেছে যে আপনার রেলো এখানে ঢুকতে গেলে কেউ বলতেছে কোনো বাগানে 50 টাকা, ঠিক আছে, কোনো বাগানে 100 টাকা, মানে ছবি তুলে অনেকে ফুল ছিঁড়ে ফেলে, যার জন্য হলো এই ব্যবস্থাটা করছে আর কি। এই ক্ষেতের যে মালিক যে উনি ফুল না কেউ ছিঁড়তে পারে, জাস্ট এই কারণে এই ব্যবস্থা করা। ঠিক আছে, তবে যাই হোক, এটা হয়তো ঈদের পরে যারা আসবেন তারা এই টাকাটা দিতে হবে না, কারণ আপনি গোলাপ বাগানে আসলে এখানে এমনিতেই ঘুরতে পারবেন। ঠিক আছে, এখানে এমনিতে ঘুরতে পারবেন। এটা এখন শুধু জাস্ট হলো এই ঈদের জন্য আর কি। ঈদ শেষ হয়ে গেলে আর এই জামালাটা থাকবে না, তখন এমনিতে ঘুরতে পারবেন। তো এখানে দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে লোক আসে, অনেক জায়গার লোকজন এখানে আসে। ঠিক আছে, এখানে অনেক জায়গার লোক আসে আপনার। আমরা সম্ভবত পাহাড়ি আসছে, সম্ভবত পাহাড়ি। তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই সবাই যে ভিডিওটা তখন ধরে ধরে দেখলেন। আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।